কোন জায়গায় ছোট করে দিবি কখন লিখবি নুনি পর কখন কমপ্লিট নাই কেন ছোটই হবে বেশি বড় হয়ে যাচ্ছে বুঝছিস না السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أبو هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, অজস্র নিয়ামত রহমত দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। দিনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা, দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেক নরনারীর জন্য আবশ্যক, ফরজ। এ বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে অবগত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে দিন শিক্ষা অর্জন করা আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজনীয়, যার জন্য সমাজে আজ আমরা ভুল পথে অগ্রসর হয়েছি। আমরা সঠিক পথ চিনতে পারছি না, আমরা সঠিক বাণী, কোরআন সঠিক দিনের বাণী বুঝতে পারছি না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা প্রকৃতপক্ষে জানতে পারছি না আমাদের দিনের শিক্ষা না থাকার জন্য। আচ্ছা, লাইভ আপনারা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি এখানে কোনো প্রবলেম মনে হচ্ছে, কোনো কমেন্টের এখানে কোনো দেখতে পাচ্ছি না। আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, এই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমডি জালাল মুন্সি ও মোহাম্মদ জালাল মুন্সি ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? শুনতে পাচ্ছেন আপনারা? কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, দিন শিক্ষা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গ্রহণযোগ্য আমাদের জীবনে, যেটা প্রত্যেক মুসলিমের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিন শিক্ষা অর্জন করা ফরজ করেছেন। হয়তো আমরা এই বিষয়টা নিয়ে জীবনে চিন্তা ভাবনা খুবই কম। এই সমাজ অজস্র মুসলিম রয়েছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে মুসলিম দাবি করছে, মুসলিম পরিচয় দিচ্ছে। বিভিন্ন সেক্টরে বিভিন্ন অবস্থানে মানুষ কর্ম করছে, নানান জীবিকা জন্য নানান তাগিদে নানান অবস্থানে মানুষ আছে, নানান দায়িত্ব মানুষ পালন করছে, উচ্চবিত্ত নিম্ন অবস্থা পর্যন্ত। অনেক মানুষের কুলি শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে দেশের রাষ্ট্রপ্রধান যারা অজস্র মুসলমান রয়েছে,
কিন্তু দেখা যাচ্ছে যে দিন শিক্ষা এতটা গ্রহণযোগ্য, এতটা গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের দিন শিক্ষার অভাবের জন্য আজ মানুষ প্রকৃত ইসলামকে না বোঝার জন্য আজ মানুষ নানান ভুল কাজে সম্পৃক্ত হচ্ছে। মানুষ অন্ধকারচ্ছন্ন দুনিয়ার জীবনে থেকেও সঠিক পথ চিনতে পারছে না। হাফিজ সুলতান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য স্পষ্ট হাদিসে জানিয়েছেন, আমাদের জানিয়েছেন যে দিন শিক্ষা অর্জন করা প্রত্যেক নরনারীর জন্য, এটা আমাদের জন্য আবশ্যক, এটা আমাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। গতকাল একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম, দেখেছিলেন যে একজন আলেম, একজন সিনিয়র আলেম, প্রবীণ আলেম, আমি অবশ্য ওনাকে সেভাবে চিনি না, অনেক প্রবীণ আলেম আছে, হানাফি মাযহাবের অনেক আলেম আছে, অনেক বয়স্ক অনেকে আছে। তা যাই হোক, উনি একটা বিষয়ে, একটা মাহফিলে, এরকম অনেক মাহফিলে কিন্তু অনেক বক্তারা আলোচনা করে, অনেক কিছু সম্পর্কে মানুষকে অনেক আমল সম্পর্কে অবগত করে, অনেক আমল সম্পর্কে অবগত করে, যেটা শুনতে খুবই ভালো লাগে, যেটা মানুষের কাছে হৃদয়কে স্পর্শ করে, আপনার কাছে খুবই ভালো লাগার একটা গুরুত্বপূর্ণ মনে হবে। কিন্তু আমরা হয়তো জানি না যে সে আমলটা কতটুকু সঠিক, এটা আমরা আসলে কখনো চিন্তা করি না। যে যখন আমি আপনাকে একটা বিষয়ে আমল করার কথা বলবো, একটা সম্পর্কে আপনাকে অবগত করবো দিনের একটা বিষয়ে, যে আমল করলে এত নেকি হবে, এত সওয়াব হবে, কিন্তু ওইটা আপনি যাচাই বাছাই না করে যদি গ্রহণ করেন, তাহলে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন, এবং যে ব্যক্তি বলেছে সে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তা আমরা অনেক বিষয়ে এটা যদি আপনি বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাকে এলম অর্জন করতে হবে। একজন ডক্টর, যারা আমরা যে চিকিৎসার জন্য ডক্টরের কাছে যাই, বিভিন্ন রকম আমাদের রোগ সম্পর্কে, আমাদের আল্ট্রাসাউন্ড, নানান ধরনের মেডিকেল টেস্ট করার পরে যখন ডক্টর দেখে, রোগ নির্ণয় করেন, বা আমাদেরকে ওষুধ দেন, যে ওষুধের যে রোগের সে ওষুধটা আমাদেরকে দেন, বা এই অপারেশন বা নানান কিছু করেন যারা সার্জারি, তাহলে ডাক্তার যে এই যে মেডিকেল যে কার্যক্রম করে, তাকে কিন্তু অবশ্যই মেডিকেল বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়েছে। সে কিন্তু মেডিকেল বিষয়ে জ্ঞান অর্জন না করে সে কিন্তু ডক্টর হতে পারেনি। দেখবেন যারা পোস্টমর্টম করে, লাশ কাটে, এরাও কিন্তু ঠিক তেমনই, কিভাবে লাশ কাটতে হয়, কিভাবে এটা রক্ষণাবেক্ষণ করতে হয়, তারা কিন্তু এক্সপার্ট। ঠিক, একজন মুচি যে জুতা সেলাই করে, সেও জানে কিভাবে জুতা সেলাই করতে হবে। সে যদি না শিখে, আপনাকে যদি বলা হয় জুতাটা সেলাই করেন, আপনি কিন্তু পারবেন না। তো আমাদের সমাজে এটাই, যে একজন অ্যাডভোকেট, একজন উকিল, একজন ব্যারিস্টার, তারা কিন্তু আইন সম্পর্কে পড়াশোনা করেছে বলেই তারা কিন্তু দেশের যে বিভিন্ন রকম অপরাধ সম্পর্কে বিচারাধীন করার জন্য বিচারকের সম্মুখে কিন্তু নানান কিছু অপরাধের ধারা অনুযায়ী কিন্তু তারা বিচারের কার্যক্রম চেষ্টা করে, যে অপরাধীকে সাজা ব্যবস্থা করার জন্য। তো প্রত্যেকটা সেক্টর ইত্যাদি সবকিছুরই বিষয়, যেমন একজন রিক্সা চালাবে, তাকে কিন্তু রিক্সা চালাতে হয়, শেখা লেগেছে, কিভাবে প্যাডেল ঘোরানো লাগবে, কিভাবে মোটরটা, কিভাবে ব্রেক ধরতে হবে। ঠিক আমাদেরও এই দুনিয়ার জীবনে সবকিছু, যেমন দুনিয়াবী প্রয়োজনে মানুষের সবকিছু শিখতে হয়েছে। আমরা যখন পুলিশ ডিপার্টমেন্ট এসেছি, আমাদের চাকরি, আমরা কিন্তু পুলিশের চাকরি হওয়ার পর আমরা কিন্তু পুলিশ হতে পারিনি, আমাদের ট্রেনিং করতে হয়েছে। আমরা 6 মাস আর 1 বছর ট্রেনিং করার পরে কিভাবে অস্ত্র চালাতে হয়, কিভাবে ডিউটি করতে হয়, কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, কিভাবে আমাদের শত্রুর মোকাবেলা করতে হয়, কিভাবে অস্ত্র ইত্যাদি সবকিছু সম্পর্কে আমরা যখন ট্রেনিং এ যখন আমরা শিক্ষা অর্জন করেছি, 6 মাস প্রশিক্ষণ নিয়েছি, তারপরে কিন্তু আমরা মৌলিক প্রশিক্ষণ পাওয়ার পরে আমরা কিন্তু একজন পুলিশ সদস্য বা একজন পুলিশ হতে পেরেছি। ঠিক একজন মুসলমান, একজন মুসলিম যে নিজেকে মুসলিম দাবি করছে, তাকে যদি এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ইবাদত করতে হয়, ইবাদত সম্পর্কে তাকে যদি জানতে হয় কিভাবে ইবাদত করবো, তাহলে অবশ্যই তাকে দিন শিক্ষা অর্জন করতে হবে। খুব গুরুত্বপূর্ণ, এটা সহজ বোঝানোর জন্য আপনাদেরকে উদাহরণ দিলাম, যে আমাদেরকে যদি দিন সম্পর্কে, আমরা যদি যে কোনো মানুষ, সেটা আমি পুলিশে আছি, আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন কৃষক, আপনি একজন দিনমজুর, আপনি একজন ম্যাজিস্ট্রেট, আপনি একজন এসপি, আপনি একজন সচিব, পৃথিবীর যেখানে যে প্রান্তে যে অবস্থানে আছেন না কেন, যে আপনি যদি দিনকে বোঝেন, দিন যদি মানেন, তাহলে আপনার জন্য জীবনটা সুন্দর হবে। আপনি সত্য মিথ্যা বুঝতে পারবেন, অনেকে আপনাকে ধোঁকা দেবে, আপনি যদি বুঝতে পারেন কেউ আপনাকে ঠকাচ্ছে, কিন্তু আপনি যদি চালাক বুদ্ধিমান হন, তাহলে আপনাকে সহজে মানুষ ঠকাতে পারবে না। একটা জাল নোট আপনার হাতে দেওয়া হলো, এখন যদি আপনি জাল নোট সম্পর্কে বুঝতে পারেন যে এটা জাল নোট, তাহলে আপনি কিন্তু সহজে প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন। আর যদি বুঝতে না পারেন যে নোটটা জাল না অরিজিনাল কিনা, এটা ফলস, এটা তাহলে আপনি ধরা পড়ে যাবেন, বা আপনি ক্ষতিগ্রস্ত হবে। তা আমাদেরকে ঠিক এই দিনের বিষয়ে কিন্তু সতর্ক সচেতন হতে হবে।
প্রিয় দিনী ভাই। আমরা অনেক সময় অনেক বিষয় জানি না, বুঝি না। একসময় আমিও কিন্তু এই বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না, কিন্তু এই 6টা বছর আমি কিন্তু সর্বত চেষ্টা করেছি, আমার নিজের চেষ্টা, আমার নিজের ইচ্ছা, কেউ আমাকে জোর করেনি, আমি আমার থেকে চেষ্টা করেছি জানবো, জানাবো। খুঁটিনাটি বিষয়ে অনেক কিছু যতটুকু জানি মানুষকে জানানোর চেষ্টা করে। আপনারা অনেক অবগত আছেন, এটা ইসলামের একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন যে তুমি যতটুকু জানো ততটুকু প্রচার করো। একটি আয়াত জানলে প্রচার করো, একটি হাদিস জানলে, সুন্নাহ জানলে প্রচার করো। সেই নির্দেশ আমরা প্রচার করি। হয়তো দুনিয়ার অনেক মানুষ আছে যাদের কাছে জেনারেল শিক্ষিত মানুষ দিন প্রচার করে ভালো লাগে না, হিংসা অহংকার করে, অনেক ধরনের কথা বলে। তো আসলে এই সমাজে অনেক ভ্রান্ত আলেম রয়েছে, এই সমাজে অজস্র আলেম আছে যারা আপনাদের চারপাশে মাহফিল করে, যারা কিতাব দলিল ছাড়া কথা বলে, যারা নানান ধরনের আবেগী কথা বলে, দিনের বাহিরে অনেক কথা বলে, যেগুলো বিদাত যেটা বলা হয়। এই সমাজে এই বিদাত সম্পর্কে জানতে হলে বা মন গড়া আমল সম্পর্কে বুঝতে হলে অবশ্যই আপনাকে দিন শিক্ষা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। আপনি যদি দিন না বোঝেন তাহলে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা সাদা আর কোনটা কালো আপনি বুঝতে পারবেন না প্রিয় ভাইরা। এটা খুব কালকে আমি গতকাল যে ভিডিওটা দেখেছেন যে একজন প্রবীণ আলেম, তিনি অবশ্যই খুবই একজন জ্ঞানী মানুষ। আসলে তার সমালোচনার জন্য কিন্তু পোস্ট করা হয়, শুধু বোঝানোর জন্য যে তিনি দেখেন যে তিনি যে কথাটা প্রচার করছেন সেখানে কিন্তু কয়েক মিলিয়ন ভিউ হয়েছে। ওই ভিডিওটা তো আপনারা দেখেননি, হয়তো দেখেছেন। ওই ভিডিওটা কয়েক মিলিয়ন ভিউ হয়েছে, প্রায় অনেক শেয়ার হয়েছে, অনেক কমেন্ট পড়েছে। সে কমেন্টের ভিতরে আমি একটা কমেন্ট দেখিনি কেউ বলেছে যে এটা মিথ্যা বানোয়াট। আমি অনেক বেশ কিছু কমেন্ট পড়েছি, ওই দেখছি তার মানে কি এই মানুষগুলোর দিনের অভাব? এই মানুষগুলি এত শত শত হাজার হাজার মানুষ কমেন্ট করেছে, তার ভিতরে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, মৌলবি, অনেক ধরনের মানুষ আছে। সবাই লিখেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস পিতা মাতার কবরের সম্মুখে যদি কেউ কোনো সন্তান যদি পাঠ করে তাহলে 40 দিন তো কবরের আযাব হবে না। এই কথাটা যখন একজন হুজুরের মুখে পাগড়ি মাথায় দিয়ে একজন বুজুর্গ যখন বলল, আপনার কাছে মনে হলো যে বুজুর্গ বলেছে? জর্দা পান খেতে খেতে দাঁতের অবস্থা সেই, যেটা হারাম, নিজেই আসক্ত নিশায়, এরা তো নিজেও জানে না, এরা নিজেরা খাই বলে মাখরু বলে চালিয়ে দেয়। অনেক আছে দেখবেন যেটা তামাক সম্পূর্ণ হারাম, সিগারেটের ভিতরে তামাক থাকে, ওই জর্দা পান ওটার ভিতর জর্দার ভিতর তামাক থাকে, এটা অনেকই সমাজের মানুষ খাচ্ছে। খাওয়ার পরে এরা মানুষকে বলে মাখরু, যাতে সে কি করবে, সে নিজেই তো হারাম খাচ্ছে, এই জন্য মানুষকে ওইভাবে আকৃষ্ট। এই জন্য সমাজে অনেক মানুষ দেখবেন সিগারেট খায়, মাখরু। মাখরু হচ্ছে অপছন্দনীয় হারাম জিনিস, কিন্তু সে জানে না যেটা হারাম। এই জন্য সমাজে অনেক আলেমদের জন্য মানুষ এই ধরনের মাদক ত্যাগ করতে পারেনি, মাদক ছেড়ে গিয়েছে, কারণ তারা সঠিকভাবে ভুল ফতোয়া দিয়েছে, মিথ্যা বানোয়াট ফতোয়া দিয়েছে, মন গড়া ফতোয়া দিয়েছে। কারণ তারা অনেক কিতাব পড়েছে, অনেক মুফতিমার, অনেক বড় বড়, কিন্তু তাদের প্রকৃত দিনের জ্ঞান নেই। তারা নিজেদের প্রয়োজনীয় দিনকে ব্যবহার করছে। আল্লাহ তাআলা বলেছেন ওই এক শ্রেণীর আলেমকে জাহান্নাম উদ্বোধন করা হবে, যারা কি করে, যারা দিনের বাণীকে যারা কি করে মানুষের থেকে অন্তরালে রাখে, যারা ভুল বিশ্লেষণ করে, কোরআনের আয়াত সম্পর্কে মিথ্যা বানোয়াট কথা বলে, হাদিস সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সম্পর্কে তারা মানুষকে মিথ্যা বিভ্রান্ত ছড়ায়, তারা বিদআতকে প্রমোট করে। এই সমাজে অজস্র আছে, অনেক প্রবীণ লোক আছে, এভাবে জীবন ছেড়ে চলে গিয়েছে, এখন অনেকে আছে। এই জন্য আপনাদেরকে সেটা বুঝতে হলে আমি কি ভণ্ড নাকি আমি কি ঠিক। আমরা সালাফি আকীদার মানুষ, আহলুল হাদিস, এই সমাজে অনেকে জানতেন না বলে হয়তো অনেকের কাছে এতদিন ফিতনা মনে হতো। এখন আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য যে না, এটা সম্পূর্ণ তাদের একটা মিথ্যা বানোয়াট অপবাদ ছাড়া কিছুই না। ফিতনা বলে কিছুই না, মানুষ ভুল করতেই পারে, দোষ তার, কিন্তু এটা আহলুল হাদিস বা সালাফিদের কোনো দোষ নেই। এটা আমাদের অনেক বোঝার বিষয় আছে। এই জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা আপনাকে বুঝতে গেলে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। প্রিয় ভাই, আপনাদের এখনো সময় আছে, দিন শিক্ষা অর্জন করতে হবে। যে একজন হুজুর দেখেন দলিল ছাড়া বলে দিল যে সূরা ইখলাস 3 বার পড়লে কবরের আযাব, পিতামাতার কবর, এটা কোথায় আছে? একটা কমেন্ট, আমি কয়েক মিলিয়ন ভিউ হয়েছে, এত কমেন্ট পড়েছে, হাজার হাজার, একটা লোক, সেখানে কি কোনো জ্ঞানী লোক নেই? সেখানে আমি যে কমেন্ট করেছি যে এটা কোথায়, এটা বানোয়াট, ভিত্তিহীন, এটার কোনো দলিলহীন কোনো কথা না, তারপর এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। দেখেন এই সমাজে এভাবে মানুষ প্রতারিত হচ্ছে। কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পিতামাতার কবর জিয়ারত করেছেন, সাহাবারা কিভাবে করেছেন, ওই সিস্টেম হচ্ছে আমাদের জন্য আদর্শ। আমরা কিভাবে কবর জিয়ারত করতে হবে, কবরের যে পিতামাতা, সেটা আমাদের হাদিস শিক্ষা দিয়েছেন। তার বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। অনেক মন গড়া আছে, এতবার সূরা ফাতিহা পড়তে, এগুলো সব মন গড়া, এগুলো কোনো দলিল ছাড়া কোনো কিছু দিনের ভিতরে গ্রহণযোগ্য না। এটা প্রিয় ভাইয়েরা আমার, যারা আমাকে ফলো করেন, যারা আছেন, যতদিন বেঁচে আছি, এতটুকু আপনাদের কাছে আমার মনের একটা চাওয়া যে দিনের ভিতরে, দিন এমন একটা বিষয়, সেখানে সরিষা দানা পরিমাণ কোনো কিছু বাড়ানোর কোনো সুযোগ নেই।
যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিনকে বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন যে আমাদের দিন পরিপূর্ণ করা হয়েছে, আমাদের জন্য দিনকে পরিপূর্ণ করা হয়েছে, মানে এক গ্লাস পানি পরিপূর্ণ হয়ে গেছে, এখানে আর ঢালার মতো ঢাললে পড়ে যাবে আর কোনো কিছু না, এক কলস পানি সেটা পুরোপুরি পরিপূর্ণ করে আমাদের দেওয়া হয়েছে, এখানে নতুন করে ঢালার কিছু নেই। এখন কেউ যদি এটাকে ফুটা করে ভেজাল ঢোকাতে চায় সেটা নষ্ট হবে। এই জন্য আপনারা সতর্ক হন, যারা বলেন আমি হানাফি মাযহাব, কোনো মাযহাবের দোহাই দিয়ে বিদআত গ্রহণ করার কোনো সুযোগ নেই। এই জন্য শিরিক বিদআতকে বুঝতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন, সাহাবারা কি করেছেন, কি অনুসরণ করেছেন, এই সম্পর্কে আপনাকে দিন জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা ফরজ করেছেন। কুরআনুল কারীম ঘরে আছে, আপনি পড়েন না, আপনি অর্থ জানেন না। অনেক হাদিস রয়েছে, আজকাল অনেক ডিজিটাল যুগ, এখন সফটওয়্যারের মাধ্যমে আপনার বই দরকার না, আপনি সবই জানতে পারবেন। আপনি জানার চেষ্টা করেন, যখন আপনি ইন্টারনেটে অনেক দেখা যায়, অনেক মানে আপনাদের কাছে অনেক দেখে অনেক নতুন নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, কিছু মাদ্রাসার স্টুডেন্ট আছে বা কিছু আলেম আছে, তারা কিন্তু অনেক কিছু প্রচার করে, অনেক কিছু প্রচার করে দিনের ভিতরে, অনেক কিছু এটা এটা এই আমল করবেন এত নেকি হবে, এই দোয়া পড়লে এত নেকি হবে, এই তাসবিহ পড়লে এত নেকি হবে, এই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, যেগুলো অধিকাংশই মিথ্যা, যেগুলো অধিকাংশই মিথ্যা বানোয়াট। আপনি যদি এটা ধরতে চান ধরতে পারবেন যদি আপনি এই বিশেষজ্ঞ হতে পারেন। এখন কথা হচ্ছে, আপনি হয়তো ভাবতে পারেন, আপনার কাছে মনে হতে পারে যে আমি তো মাদ্রাসায় পড়াশোনা করি না, আমি কি মাদ্রাসায় পড়েছি ভাই, তাহলে আমি কি করে বুঝতে পারলাম বলেন? আমি তো মুফতি মাওলানা আজহারি মাদানী কায়েমিশ কি বলে যত টাইল, আমার তো কিছুই না, তাহলে আমি কিভাবে বুঝতে পারলাম যে যখন একজন বড় তার সামনে সে, আপনি যদি তাকে আমাকে বিশ্লেষণ করেন, বলবেন বাবার বাবা এত প্রবীণ এত জ্ঞানী মানুষ, এত বড় মুফতি মুহাদ্দিস আল্লামা এটা ওইটা, তার সামনে আমি সামান্য একজন পুলিশ হয়ে বললাম যে এটা ঠিক না। এর মধ্যে একজন বক্তা বলছে খোদা বলে কথা বলতে, বলে খোদা বলে কোনো শব্দ নেই, কিন্তু তাকে এই শব্দ কিন্তু কেউ বোঝে। আসলে দিনকে বুঝতে হবে, দিন এমন একটা বিষয় যে সেখানে আমি তো উদাহরণ দিচ্ছি যে এক কলস পানি পরিপূর্ণ, সেখানে নতুন করে কোনো কিছু প্রবেশ করার কোনো সুযোগ নেই। আপনি কোনটা ঠিক আপনার মানুষ না বুঝে বলে সুবহানাল্লাহ, বক্তা বলে ঠিক আছে, কথা কোন ঠিক কিনা সে না, মানুষ বুঝে না বলে কথা ঠিক, আপনি নিজেও জানেন না যে কথা ঠিক নাকি বেঠিক। আমাদের সমাজে প্রতি বছর যে মাহফিলগুলো হয় চারপাশে, সিজন তো এখন দেখেন আপনার নিশ্চয় অনেকে অশুনতে যান না, অনেকেই যাবেন। আচ্ছা, দিন এগুলো শোনাও, আমি মনে করি যে আমরা যেরকম লাইভ আলোচনা করি, হয়তো অনেক কাছে ভালো লাগে না, আমাদের চেহারা ছবি, অনেকে তাদের বড় বড় সুন্দর চেহারা, মাশাআল্লাহ নুরানি চেহারা, বড় পাগড়ি পরে, অনেক সুন্দর ড্রেস আপ পরে আসে, বক্তারা আসে, সুর দিয়ে মাইকে সুন্দর করে কাদায় কথা বলে, আপনারা যাবেন, বোঝার জন্য বলতেছে, যাবেন, আপনাদের ভালো লাগবে, যাবেন না কেন? কিন্তু কার আলোচনা শোনা যাবে কি যাবে না সেটা আপনি দিন শিক্ষা অর্জন না করলে বুঝতে পারবেন না। আপনি যদি ওয়াজ মাহফিলে যে সুর খোঁজেন, বক্তার চেহারা খোঁজেন, তাহলে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারবেন না। লিখে রাখেন, নোট করেন, কথাগুলো লিখে রাখেন। বললাম না যে কথাগুলোকে হয়তো সস্তা মনে হবে চিরকালই, কিন্তু এগুলো অনেক অনেক ওয়েটপূর্ণ কথা এগুলো। হ্যাঁ, এগুলো একটা কথার অনেক ওজন। ওই যে থটস অফ বিল্লালের মতো, হৃদয় ভাঙার গর্জনের মতো ওই সমস্ত কি বলে অপ্রাসঙ্গিক কথা না, এটা কোরআন হাদিসের দিনের কথা, এটা অনেক ওজন, এগুলো একটা কথার অনেক মিনিং। কিন্তু আপনি যদি দিন শিক্ষা আপনার ভিতরে জ্ঞান নেই, এখন নিশ্চয়ই বলবেন যে ভাই আমি তো জ্ঞান অর্জন করতে যাব, জ্ঞান অর্জন করার জন্য কোনো বক্তার আলোচনা শুনে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না। লিখে রাখেন, নোট করে রাখেন যে জীবনে কোনো বক্তার আলোচনা শুনে আপনি প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কুরআনুল কারীমের অর্থ নিজ থেকে না জানবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে না জানবেন, আপনি কোরআন হাদিস আপনি কিতাব না পড়বেন, আপনি কেউ পারেনি ভাই। যত মানুষের মুখের কথা শুনে আমল করেছে, তত মানুষ ধোঁকার সম্মুখীন হয়েছে পৃথিবীর জমিনে। এই পৃথিবীর জমিনে যত মুসলমান কোন হুজুর বুজুর্গ পীরের কথা শুনে আমল করেছে, যত বড় শায়েখ বলেন না সে ধোঁকার সম্মুখীন হয়েছে, কারণ তার ভিতর বিশ্বাস আসতে পারেনি। আমি আমাদের সালাফি আলেমের কথাও বললাম যে আপনি তাদের কথা শুনে আমল করবেন না। আপনি নিজে, তারা সঠিক কথা বলছে না ভুল কথা বলছে, তারা সঠিক কথা বলছে, তাদের ভুল হতেই পারে, কিন্তু আপনি অবশ্যই আপনার নিজ থেকে আপনি কি করবেন? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কুরআনুল কারীম আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন, কি সালাত আদায় করেছেন, কি দোয়া পড়েছেন, রাতের ঘুমানোর সময় কি দোয়া, দিনে কি আমল করতেন, কবরের কিভাবে জানা, সবকিছু যাবতীয় সবকিছু আপনি হাদিস পাবেন, হাদিসের মাধ্যমে পাবেন। আপনি সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, আপনি সহিহ বুখারী সহিহ মুসলিমের প্রত্যেকটা পার্ট আপনি পড়ার চেষ্টা করেন। আপনি আরবি না পড়েন, বাংলা পড়েন। কে বলেছে ওই ইবলিস ধোঁকা দিবে? আরবি পড়ার প্রয়োজন না, আপনি বাংলা পড়েন, অর্থ পড়েন। ওই হুজুরকে বলেন হুজুর আমাকে বাংলা তাফসীর দেন, আমি বাংলাই পড়বো। আপনি বোঝেন, বাংলা মানুষ, আমরা বাংলা বুঝি, বাংলা বোঝার চেষ্টা করেন, ধোঁকার সম্মুখীন হবেন না। যে আপনি যদি মাহফিলে, প্রতি বছর যে মাহফিলগুলো হয় সেখানে যদি খিচুড়ি খাওয়ার জন্য যান, যে রাত্রে গেলে একটু খিচুড়ি একটা প্যাকেট পাওয়া যাবে, হুজুরের চেহারা দেখলে ভালো লাগে, একটা সেলফি তুলবেন বা একটু রেকর্ডিং ভিডিও করবেন বা চানাচুর বাদাম ভাজা খাবেন, তাহলে আপনার জীবন পরিবর্তন হবে না। ক্লিয়ার? পরিবর্তন হবে না।
কোনো সুযোগ না আপনার জীবনে। প্রতি বছর এরকম অনেক মানুষ আছে প্রতি বছর মাহফিলে যায়, আবার কোথাও জেমসের কনসার্ট হলে সেখানে কনসার্টেও যায়, ওইখানে যাত্রা ফেলা নাচ হচ্ছে সেখানেও যায়, কারণ ও তো কোনো কিছু বোঝেই না, ওর তো খালি উদযাপন করতে হবে। ওর কাছে মনে হয়েছে যে আজকে মাহফিলে যেতে হবে, একটা টুপি কিনে 10 টাকাতে, টুপি মাথায় দিয়ে যায়, মাহফিল সে টুপি খুলে ফেলে, ফজরের নামাজ নেই, কারণ বোঝে নাই, সারা রাত ওয়াজ শুনে হুজুর তাকে বোঝাতে পারে নাই। আপনাকে অবশ্যই তাওহীদ সম্পর্কে বুঝতে হবে। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইট সম্পর্কে আমি বলবো, সামনে একটু এগোই, যে আপনাকে কোন কোন বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। তার আগে আমি আলোচনার এই অংশে যাচ্ছি যে আপনাকে অবশ্যই নিজেকে প্রস্তুত করতে হবে যে আমি দিন শিক্ষা অর্জন করব। আমি মাদ্রাসায় পড়াশোনা করি না তো কি হয়েছে, আপনি পারবেন, কারণ আপনি জেনারেল শিক্ষিত, আল্লাহ আপনাকে মেধা জ্ঞান দিয়েছে। আপনি যারা কোরআনুল কারীম পড়তে জানেন না, আপনি পড়ার চেষ্টা করেন, আপনি পারবেন। কোরআন একদম সহজ, পারবেন আপনি, না পড়লে কঠিন, ভুলে যাবেন। আপনি পড়ার চেষ্টা করেন, আপনি বুঝতে পারবেন। যেমন এর মাঝে একদিন আমি একটা ডিউটিতে গিয়েছি, আমি একজন ব্যক্তিকে দেখলাম, তিনি দাড়িতে, তো আমরা জানি যে দাড়িতে রঙিন বা মেহেদি লাগানো এটা ঠিক আছে, আবার সাদা হালকা সাদা কালো সমস্যা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইহুদি তাদের থেকে তোমার বিপরীত রাখো, কারণ তারা দাড়িকে সাদা রাখে, তোমার দাড়িতে কিছু রং ব্যবহার করো। মেহেদি এখন অনেক আছে, অ্যাসিড, অনেক ধরনের রং আছে, রং ব্যবহার করা যাবে না, কিন্তু মেহেদি জাতীয় এগুলো ব্যবহার করতে পারে। তো উনি দেখলাম যে ওনার চুলগুলো কলপে ভিজে গিয়েছে, এইদিকে চুলগুলো দেখা যাচ্ছে উনি সাদা চুল কলপ লাগিয়েছে। তা আমি ওনাকে আসলে প্রথমে লজ্জা পাচ্ছিলাম, তারপর দেখলাম যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে অজস্র মানুষ এই সম্পর্কে কিন্তু জানে না, অনেকে আছে। তাই একটা মানুষকে কেন্দ্র করে যদি এটা আমরা দেখাতে পারি, বুঝাতে পারি, তাহলে অবশ্যই অনেকে সতর্ক হবে। এই চিন্তা করে কিন্তু আমি যদি আসলে একাকে, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, হঠাৎ চিন্তা আসে ভিডিও করে, এই জন্য অনেক সময় ফেসটা দেখানো হয়ে যায়। আমি একটু নিচে করে রাখি, কিন্তু হয় না, অনেক সময় ফেস আসলে ওইরকম ঢাকার মতো আমি ওটা বুঝি না কিভাবে এডিট করতে হয়, এই জন্য অনেক সময় তার ফেসটা দেখানো হয়। এটা কোনো বড় কোনো বিষয় না, লজ্জার কিছু নেই, হতেই পারে। দিনের বিষয়ে ভুল ত্রুটি হতে পারে, এখানে কারো দোষ এটা দিনের দুনিয়াবী বিষয়ে দোষ হতে পারে। দিনের বিষয়ে কেউ বিড়ি সিগারেট খাচ্ছে, কেউ বিদাত করছে, এটা বলা, এটা লজ্জার কিছু নাই, নিজেকে পরিবর্তন করতে হবে। তা এখানে আমি দেখলাম যে ভিডিওটা শেয়ার করেছে, অনেকে বলতেছে যে আপনি বোঝেন না, আপনি বলতেছেন যে দাড়ি, সে মনে করে দাড়ির কথা বলিনি, তো চুলের কথা বলছি। চুলে কলপ লাগিয়েছে, চুলে কলপ লাগানো না যায়, কোনো সুযোগ নেই, রাসূল নিষেধ করেছেন। চুলে কলপ, যে কালো কলপ রয়েছে এটা লাগানো যাবে না, বা দাড়িতেও কালো কলপ লাগানো যাবে না। তা উনি আপনি দাড়িতে চুলে মেহেদি লাগাতে পারেন, দাড়িতে মেহেদি লাগাতে পারেন। তা অনেকে দেখতেছে, শুধু কমেন্ট করতেছে আপনি কি বোঝেন, ও মনে করছে যে আমি দাড়ির কথা বলেছি। না, চুলে কলপ এই দেখা যাচ্ছে চারপাশে, চুপ করছে একদম। পরে হেসেতে বলতেছে ভাই বয়স হয়ে গিয়েছে, দাড়ি সাদা খারাপ দেখা যায়। এটাই তো নিষেধ, এটাই তো এই জন্য করা যাবে না যে আপনার বয়স হয়ে গিয়েছে বলে বয়স ঢাকানোর জন্য আপনি কালো কালি করবেন, এটা ছদ্মবেশ, এটা ইসলামে সম্পূর্ণ নাজায়েজ। আচ্ছা, আমাদের যে কোনো বিষয় বুঝতে গেলে আপনাকে দিন শিক্ষা অর্জন করতে হবে। এই যে বিষয়টা আমি জানি বলে তাকে জানালাম, এটা যদি আমি দিন সম্পর্কে না জানতাম, না বুঝতে, যেমন পুলিশের আইনে কোথাও কোনো ধারায় আছে, আমার পিআরবি, সিআরপিসি, যত রকম পুলিশ আইন, যত কিছু পিআরবি, যত কিছু আছে, এর ভিতরে কিন্তু এগুলো নেই। দিন একটা স্পেশাল জিনিস। যদি আপনি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করেন, অনেক মেধাবী আছে আমার পুলিশ ডিপার্টমেন্ট, আমার অনেকে আছে, অনেক মেধাবী, আমি কি মেধাবী, অনেক মেধা তাদের, তারা যদি একটু দিন সম্পর্কে জানার চেষ্টা করতো, তাহলে আজ আমার মতো দিন সম্পর্কে মানুষকে জানাতে পারতো। যদিও আমাদের মতো মানুষের দিনের জ্ঞান অর্জন করার পর মানুষকে এই প্ল্যাটফর্মে কথা বলতে গেলে অনেক ধরনের বাধা সৃষ্টি করে। আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি, হয়তো এখন আর হই না খুব একটা, আল্লাহ একটু সহজ করে দিয়েছে, আগে অনেক বাধার সম্মুখীন হয়েছে। তাই এর ভিতর তৃপ্তি আছে, এর ভিতরও শান্তি আছে। তো আমার মূল বোঝানোর বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য এটা ফরজ করেছে, আপনাকে দিন শিক্ষা অর্জন করতে হবে। শুধু হুজুরের কথা শুনে আল্লাহ আমল করবেন, হুজুরের কথা শুনবেন না, এমন কোনো নির্দেশ না। আপনাকে অবশ্যই তাকে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, আপনাকে যাচাই করতে হবে। তা নাহলে ওই যে সূরা ইখলাস 3 বার পড়লে কবরে আযাব 1 মাস, এরকম ধোকায় পড়ে যাবেন। এরকম অনেক আমল আছে, অনেক। আমি আপনাদেরকে বললে, আমি যদি এইগুলো বের করে আপনি বলেন আপনি শুধু মানুষের দোষ দেখাচ্ছেন, আপনি অবাক হয়ে যাবেন যে আমি কত দেখি, কিন্তু আমি তো বলি না ভাই, নিজের বিবেকে বাধে। হয়তো আপনি মনে করতেছেন আমি যদি সব দেখাই, যদি প্রত্যেক হুজুরের দোষ সম্পর্কে নিয়ে আসি, কিছুদিন পরে আপনারা মন্তব্য করবেন, কিন্তু আমি এটা প্রয়োজন মনে করছি না। অনেকের অনেক কিছু আছে, অনেক ভ্রান্ত কথা আছে, ভ্রান্ত আমল সম্পর্কে প্রচার করা আছে। এগুলো বুঝে গিয়েছে কখন, যখন দিন শিক্ষা অর্জন করতে পেরেছি। আরো অনেক শিখার আমারও আছে, এখন অনেক জানার আছে, কিন্তু যতটুকু বেসিক জানার দরকার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা জানিয়েছে। এই জন্য আপনাকে জানতে হবে। শুধু পাঞ্জাবি পরলেন, একটা পায়জামা পরে ঘুরলেন, মাথাটা টুপি পরলে পাবেন না, এটা কোনো না। অনেকে আছে দেখে অনেক ধরনের কথা বলেন, কিন্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আপনি যদি প্রকৃত দিন বোঝেন, তাহলে আপনার মুখে নবীর সুন্নতে দাঁড়িয়ে চলে আসবে। আপনি যদি প্রকৃত দিন বোঝেন, আপনি কখনো টাকনো নিচে কাপড় পরবেন না। আপনি যদি দিন বোঝেন, আপনি কোনোদিনও বাম হাতে খাবার খাবেন না।
আপনি তো দিন বোঝেন কখনো খাবার আগে বিসমিল্লাহ বলতে ভুল হবে না, আর খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতে ভুল হবে না। আপনি তো দিন বোঝেন কখনো টয়লেটে প্রবেশ করে বা টয়লেট থেকে বের হওয়ার দোয়া বলতে ভুল হবে না। আপনি তো দিন বোঝেন কখনো রাতে ঘুমানোর সময় কি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, আপনার ভুল হবে না। ঘুম থেকে উঠে কি দোয়া পড়তে হবে, ভুল হবে না। আপনি তো দিন বোঝেন আপনি 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করার জন্য ব্যস্ত হয়ে যাবেন। আপনি তো দিন বোঝেন আপনি সরিষা দানা পরিমাণ হারাম খাবেন না, হারাম আপনি স্পর্শ করবেন না, মানুষ আপনাকে সাধবে, দিবে, বলবে, তো গালি দিবে আপনাকে, কিন্তু আপনি গালি দিবেন না। যখন আপনি দিন বুঝবেন তখন মানুষ আপনাকে নানানভাবে অপমান করবে, ছোট করবে, লাঞ্ছনা দিবে, ছোট করবে, কিন্তু আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। যখন দিন বুঝবেন তখন আপনি দুনিয়াতে হালাল হারাম বুঝতে পারবেন, মানুষের হক, মানুষ কোথায় কষ্ট পায়, আঘাত পায়, সেটা আপনি ধরতে পারবেন। দিন যদি না বোঝেন তখন আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না, কখনো বুঝলেন আবেগে ধরে রাখতে পারবেন না। কখনো কথা শুনবেন, হুজুর ঠিক ঠিক বুঝতে পারছি, এরপর ধরে রাখতে পারবেন না, কারণ আপনি মুখস্থ ভাবে একজন অঙ্ক মুখস্থ করেছে। এখন বলেন তো অঙ্ককে মুখস্থ করার কথা নাকি অঙ্ক বোঝার বিষয়? যারা অঙ্ক মুখস্থ করে ও দেখবেন যে পরীক্ষার সময় যা কিছুই পারে না, উল্টে যাবে। একজন বলছে, বন্ধু তুই যা লিখবে আমাকে তাই দেখাবে, আমি তো পড়াশোনা করি নাই। ঠিক আছে, যে বন্ধু হলে গিয়েছে, এখন বন্ধু যা যা পড়েছে তাই সেগুলো কিছুই আসে নাই। এখন বন্ধু ভুল লিখছে আর ও লিখছে সেইগুলোই। এখন বলেন তো, বন্ধু ক্ষতিগ্রস্ত, বন্ধু যে দেখলো ফলো করলো সেও ক্ষতিগ্রস্ত। তো এটাই বোঝার বিষয় যে আপনি যখন প্রকৃত শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিতে পারবেন না তখন আপনি নিজেও কি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আমাদের সমাজে অনেক আলেম আছে, অনেক বড় বড় আলেম আছে, মুফতি মৌলানা আছে, যাদেরকে দেখে মনে হচ্ছে বিশাল কিছু, কিন্তু এরা বানোয়াট কথা বলে অনেক, ভিত্তিহীন কথা বলে অনেক, যেগুলো আমরা বুঝতে পারি আলহামদুলিল্লাহ। আপনি যদি দিন বোঝেন আপনিও বুঝতে পারবেন। এটা এমন কথা না যে আমি বলবো যে এটা ঠিক না, এটা সত্যকে আমি মিথ্যা বলে চালিয়ে দেবার কোনো সুযোগ নেই। কারণ দিনের বিষয়গুলো এমন যে আমি যখন একটা আমলের কথা বলবো, যেমন সূরা ইখলাস 3 বার পড়লে কোরআনুল কারীম কি হয়, খতম দেওয়া হয় নাকি, সম্পূর্ণ কোরআনুল কারীম তেলাওয়াত করে সব আল্লাহ তাআলা লিখে দেয়, এরকম যদি বিষয় হয়, এক পারা কোরআন যদি মনে করেন যে কোরআনুল কারীম আপনি, তাহলে এটা তো অবশ্যই হাদিসে আসছে, তো এখানে কারো কোনো দ্বিমত আছে? নাই। আচ্ছা, এখন সূরা ফাতিহা 10 বার পড়লে বা এর ফজিলত আছে, দুরুদ ইব্রাহিম বা দুরুদ শরীফ যেটা বলেন আপনারা, দুরুদ যেটা বলেন, এটা পড়ার এটার ফজিলত আছে। এখন যদি আমি কোনো কিছুকে এক্সট্রা করতে চাই, কোনো কিছু এক্সট্রা যদি মানুষকে বলি, যদি আমি না বুঝি তাহলে তো সবকিছু আমি গ্রহণ করবো, বিশ্বাস করব, কিন্তু দিনের ভিতরে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সাহাবারা যেটা আমল করেছেন, তার বাহিরে কোনো কিছু করার বা বলার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নামে যে মিথ্যা কথা বলবে, যে বানোয়াট কথা বলবে, যে বাড়িয়ে বলবে, মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে বলেছেন তার থেকে বাড়িয়ে করবে বা বাড়িয়ে বলবে, তার অবস্থা হবে জাহান্নামে। তো এই হুজুরগুলো কি এটা জানে না, নাকি এরা এই সম্পর্কে ভুলে গিয়েছে? তা মানুষকে আসলে অনেক আবেগে কথা বলে কাঁদানো যায়, মানুষকে আকৃষ্ট করা যায় ওদের মাঠে গিয়ে, অনেক ধরনের কিচ্ছা কাহিনী মানুষ করে, কিন্তু মানুষ তো বোঝে না। কারণ মুরব্বীরা যারা অনেকে মুরব্বী আছে, দাদারা অনেক বয়স, এরা কিন্তু দিন সম্পর্কে সূরা ফাতিহা জীবনটা পরে শুদ্ধভাবে পড়তে পারেনি, কিন্তু নামাজ কিন্তু পড়ে। মসজিদের কাতারে সামনে কাতারে অনেক লোক আছে দেখবেন, তারা নামাজ পড়ে 5 ওয়াক্ত জীবনে 30 বছর 40 বছর, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে উচ্চারণ করে পড়তে পারে না। তাশাহুদ ইব্রাহিম দুরুদ শরীফ দুরুদ দিবে যেটা বলায়, আপনি দোয়া মাসুরা তারা কিন্তু পড়তে পারে না শুদ্ধ করে, কিন্তু কোনোদিন চেষ্টা করি না যে আমি যে পড়া হচ্ছে কি হচ্ছে না, আমি একটু চেষ্টা করি, যেহেতু আমার নামাজের জন্য আমার অবশ্যই লাগবে, প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ, কেন আমার এটা ভুল করবো, শুদ্ধ হবে না। বা তসবিহগুলো রুকু, সারা জীবন ধরে রুকু তসবিহ সিজদার তসবিহ পড়ছে, কখনো শুদ্ধ হচ্ছে, সে কখনো চিন্তাই করেনি। তো এটা আমাদের জন্য ব্যর্থতা ভাই, এই ব্যর্থতা আমার বা আপনার, আর কারো কোনো ক্ষতি হবে না। আমি যদি নামাজে চুরি করি, ফাঁকি দেই, তাহলে কি ক্ষতিগ্রস্ত আমি হব, হুজুর হবে না। আমি যদি নিজেই চুরি করি, রুকু না দিই, সিজদা ঠিক না দিই, আমি যদি ব্যস্ততা, তখন আমার কি হবে? আমার যদি নিয়ত ঠিক না থাকে, আমার যদি নিয়ত যদি ভুল থাকে, আমার যদি লোক দেখানো ইবাদত করার চিন্তা থাকে, আমি যদি লোক দেখায় দিন প্রচার করার চিন্তা থাকে, তার ক্ষতিগ্রস্ত আমি হব। আপনি উপকৃত হবেন কি না হবেন সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হব। অনেক সময় দেখে অনেক কমেন্ট করে, অনেক কিছু দেখলে মনে করে যে এ মনে হয় দেখানোর উদ্দেশ্য ভাইরাল হওয়া, কিছুক্ষণ একটা পোস্ট আসছে, আমি বলে দিলাম হ্যাঁ ভাই ভাইরাল হওয়ার জন্য প্রচার করে। আসলে বুঝতে হবে যে আসলে সাবজেক্টটা কি, কারণ অনলাইন জগৎটা এমন একটা জগৎ যেখানে আমি একজন নামাজ পড়ছে, ভুলভাবে নামাজ পড়ছে, এখন ওটা যদি আমি না দেখে আপনি কি করে বুঝবেন? আমি যদি আপনাকে না দেখাই তাহলে আপনি কি করে বুঝবেন তার ভুলটা কোথায়? আমি তাকে অভিনয় করতে বলিনি, সে ভুল করছে আমি দেখছি, এখন তার কাছে তো বলে অনুমতি নিই, ভাই আমি আপনার কাছে কেউ অনুমতি দিবে বলেন তো? এগুলো অনুমতি দেওয়ার বিষয়? দুনিয়া দিনের বিষয়ে ভুল হলে কাউকে বললে সে কিন্তু আপনার কি বলে মেনে নিতে চায় না। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, জুমার দিনে আমি আসলে আমাদের ডিউটি ছিল, অবশ্য জুমার নামাজে গিয়েছি,
তো আমার পাশে একজন, যে আমি পোস্ট করেছিলাম যে আমি একজন জেনারেল শিক্ষিত হয়ে একজন মাদ্রাসার শিক্ষক, সে একজন হেফজ বিভাগের একজন কি বলে নুরার একজন শিক্ষক, তানজিমুল উম্মা কি একটা মাদ্রাসা, যেখানে হেফজ একজন, মনে করেন সে একজন অবশ্যই একজন কোরআনে হাফেজ হবে বা একজন মৌলানা হবে, ঠিক আছে, সুন্দর চেহারা, বয়স কম। তা আমি ওনার পাঞ্জাবিটা রঙিন পাঞ্জাবি কালোর ভিতরে, তো দেখে মনে হয়েছে মানে দিনী ভাই অনেকে আছে না যে জেনারেল শিক্ষিত। তো উনি দেখি নামাজে উনি যখন সিজদায় গিয়েছে তখন ওনার কোনোই আর হাঁটু এক করেছে এবং হাত বিছিয়ে দিয়েছে, হাত নিচে বিছিয়ে চেয়েছে, এ করেছে অনেক কিছু। তাছাড়া এরপরে বারবার শুধু হাই আসছে, কি বলে, তখন এটা কিন্তু মুখ দিয়ে চেপে ধরতে হয়, সেটাও জানে না, যা গেল। এরকম বেশ কিছু সমস্যা আছে। আর মানে এইটুকু শুধু আপনাদের বলি যে তার সিজদা হচ্ছে না, সিজদার যে নিয়মটা সিজদার সঠিকভাবে দিচ্ছে না একজন। তখন আমি মনে করলাম যে দিনী ভাই জেনারেল শিক্ষিত লোক হতে পারে হয়তো বা একটু বলে, আমি কিন্তু বলি ভাই সে যেই হোক না করে বলার চেষ্টা করি। তখন আমি নামাজের আগে আমার পাশাপাশি তখন আমি সালাম দিলাম, আচ্ছা ভাই আপনার পরিচয়টা? বলতেছে আমি এরকম তানজিমুল কুরআন মাদ্রাসার শিক্ষক এরকম। তো আমি যখন আমি হালকা একটু হাসি দিয়ে বললাম যে আচ্ছা। তো আমার কাছে তখন একটু মনে হচ্ছিল আমি কি বলবো, যে বলতে গেলে আবার মাইন্ড না করে, যেহেতু পুলিশের পোশাক পরছি এই জন্য বলতে সাহস পাইনি। মানে যদি সিভিল হতাম হয়তো বা অনেকে আছে এ ব্যাপারে অন্যদিকে নাই। পুলিশের পোশাক পরে দেখেছে অনেক কথা বলে, তখন আর কেউ কথা বলে না। খারাপ যখন বলেছি যে আপনার তো সিজদার নিয়মটা হচ্ছে না, আমি কিন্তু পরিচয় জানার পরে বলছি। এখন সে স্বাভাবিক, সে চিন্তা করে আমি একজন শিক্ষক, একজন আমি কোরআনে হাফেজ বা এত কিছু, বয়স 30 এরকম হবে। তা দেখলাম যে উনি কোনো কথা বলার কিন্তু রাগান্বিত হলো, মনে হলো মানে মুখটা মলিন হয়ে গেল। তা আমি এতটুকু বলার পরে আমি অল্প কিছু আর বেশি কথা বললাম না, আমি বললাম যে ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা নামাজ শুদ্ধভাবে আদায় করার জন্য, এতটুকু। যে ভুলটাকে আমি বলে দিলাম যে এই ভুলটা আপনার হচ্ছে, এটা হলো যাক, মানে খুব জেনুইন ভুল। এখানে না বললে আমার নিজের কষ্ট হচ্ছিল। আর যেহেতু যখন তিনি এরকম, আমি এই মাদ্রাসার, আমার পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার কিছু শিক্ষক আছে, এরকম কিছু শিক্ষককে দেখে নামাজ শুদ্ধ হয় না, ওই একই অবস্থা সেম, উপর দিয়ে তাকিয়ে আছে, অনেক কাহিনী। মানে সেটা যদি মানে লজ্জার কথা। একদিন এক ভাই বলছে ভাই উনি একজন মুফতি মৌলানা, তিনি এই ভুল করতেছেন, দেখেন। আমি ভাইকে দেখান, ভাই দেখেন নামাজ পড়ছে উপর দিয়ে তাকিয়ে আছে, দেখেন নড়তেছে, তাকাচ্ছে, কি অবস্থা। বলে ভাই কি বলবো, তিনি কিন্তু মুফতি মৌলানা। আমি বললো যে আচ্ছা না, তাও তো বলতে পারি না। তা বিষয়টা এটাই কথা, যে এই জন্য দেখেন যে দিন শিক্ষা অর্জন করার সত্য প্রকৃত দিনটাকে বোঝেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পর্কে অনেকে অজ্ঞ, অনেকেই শুদ্ধ সালাত আদায় করেন। আমি গতকালে আমি আগের ভিডিওটা লাইভে ছিলাম, পরশুদিন আমি আশা করেছিলাম যে অনেকে লাইভে আসবে, কিন্তু সামান্য অল্প কিছু মানুষ ছিল। আসলে খুব প্রয়োজনীয় ভিডিওতে কেউ থাকে না, অনেক কিছু প্রয়োজন মনে, তারপর অনেকে দেখি অনেকে অ্যাটেন্ড করে, কিন্তু ওই দিনে লাইভটা খুব দরকার ছিল, শুদ্ধ সালাত আদায় করার নিয়মগুলো জানিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় খুব একটা মানুষ ছিল। যাক, আল্লাহ হয়তো মানুষের চিন্তা ধারণা যার যেরকম হোক সেটা ভিন্ন কথা। তো আসলে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে আমাদের জীবনে অনেক কিছু সম্পর্কে আমরা দিন সম্পর্কে অজ্ঞ, আমরা বুঝি না বোঝার জন্য আমরা না বোঝার তর্ক করে বেশি, মানে আমাদের তর্কটা সব থেকে বেশি করে আমরা মনে করেন যখন আমি জানি তখন আরেকজন জানে না, তখন তার হিংসা হয়, তখন সে না জেনে উল্টা কি করে, সে আর খোঁচা দেওয়ার চেষ্টা করে। মনে করেন একজন মাদ্রাসার শিক্ষক, একজন মৌলানা মুফতি সাহেব, যখন আমি দিন প্রচার করি তখন কিন্তু তার কাছে এই যে বলাটা বা আমার যে বলার ভঙ্গিটা বা আমি যে এক্সপার্ট বলতেছি, সে কিন্তু আমার ভুল ধরতে পারবে না, পারতেছে না, কিন্তু সে কি করবে, সে আমাকে কোনোভাবে চেষ্টা করবে পাবলিক ছোট করার জন্য, কিভাবে আমাকে খোঁচা দেওয়া যাবে, বোঝা যায়। কিন্তু আসলে কথা কি, উদ্দেশ্য থাকবে এটাই যে শিক্ষা দেওয়া। শিক্ষা, আমি যখন ভুল বলছি অবশ্যই আমাকে শুধরে দিবেন, এটা আপনার দায়িত্ব, এটা আমাদের সকলের দায়িত্ব। এই জন্য দিন না বুঝলে কিন্তু ভুল হবেই। যে সালাতের ভুলগুলো কোথায় হচ্ছে এগুলো আমি বুঝতেছি কিভাবে, কারণ এগুলো হাদিসে পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ, এই যে আমাদের দিন শিক্ষা না থাকার জন্যই আমাদের সালাত শুদ্ধ হয় না। দাঁড়ানো থেকে অনেকে দাঁড়ানোর সমস্যা আছে, অনেকে যখন রুকুতে গিয়েছে তখন সমস্যা আছে, পিঠ উঁচু করে আছে, হ্যাঁ, মানুষের মানে হাঁটুটা মানে অনেক টুকটাক ভুল আছে, আবার রুকু থেকে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর শরীরে ব্যালেন্স নেই, এরপরে যখন সিজদায় গিয়েছে সিজদা ঠিক হচ্ছে না, পিছনে পা ঠিক নেই, অনেকের পা উঁচু করে, এক পা উঁচু করে উপরে শূন্যের উপরে ফাঁকা করে আছে, কত সমস্যা মসজিদে গেলে দেখা যায়। মাঝে মাঝে আমি নামাজের পরে যখন বসে থাকি, সুন্নাত বাসায় এসে পড়ি, ফরজের পর যদি জিকির আজর করতে অনেকটা সময় লাগে আমার, এরপর আমি বসে দেখি নামাজের কি অবস্থা। আমি অনেকে বলি, চেষ্টা করে, অনেকে বলতে পারি না, মানে কিছু লোককে বলতে গেলে সাহস পাচ্ছি না যে কি করব। আবার কিছু লোককে বলি, হয়তো 2 দিন 3 দিন পর বলার চেষ্টা করি, অনেকে নাক মাটিতে মিশাচ্ছে না,
কারণ আসলে যা হোক না কারণ এটা আমাদের দায়িত্ব। এটা আপনার কাছে খারাপ লাগবে ভাই যে আমি বলি, এটা বলার উদ্দেশ্য এমনটা যে আমি খুব জানি, অনেকে দেখবেন যে অনেক ব্যক্তি আছে একটু নেগেটিভ ভাবে নাই যে আপনি মানে একাই সব বলছেন, একাই সব পারেন, একাই ইমান দিই, কথাগুলো দেখবেন আমরা প্রায় ফেস করি। আসলে এটা এমন একার কিছু নেই, এগুলো হচ্ছে কি দিন আমার আপনার একার বিষয় না, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মনোনীত, আল্লাহ তাআলা যে তাকে যে নির্দেশ করেছেন, তিনি আমাদের যে পরিপূর্ণটা দিনকে রেখেছে, সেটা হচ্ছে মূল বিষয়। আমাদেরকে প্রত্যেকে ভাই আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই যে আমার মুখে একটা নবীর সুন্নাহ নেই, আমি কেন পারছি না, আমি পারবো ইনশাল্লাহ। আমি কালকে আমাদের একজন অফিসারকে বললাম যে দাড়ি রেখে দেন, নামাজ পাঁচ, আমার একটা ব্যাচপের আছে সাব ইন্সপেক্টরকে বললাম যে তুই দাড়ি রেখে দাও, নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আমার আগে মসজিদে চলে যাই। এত সুন্দর তার চিন্তা ভাবনা, আমি তো অবাক হয়ে গিয়েছি। ওকে দেখে কেউ নামাজি, কিন্তু ও যে নামাজ এতটা নামাজি, আমি দেখি ডিউটি করেছে একদিন ডিউটি করেছে, দেখে মসজিদে আমার 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 তাড়াতাড়ি মসজিদে আসো, চলো চলো, দেখি নামাজের খুব চিন্তা, তার মানে সে নামাজি লোক। এরপর তার যখন সে নামাজ পড়ে তার মুখে কিন্তু ক্লিন শেপ। দেখেন আমার ব্যাটসম্যান আছে বলে খুলনা থানায় সাব ইন্সপেক্টর আক্তার আছে, না পরিচয় দিয়ে দিই। মানে মানে মানুষ তো আসলে অগোচরে মানুষের বদনামি করে, কিন্তু আমরা তো প্রশংসা করতে, যে ভালো তো প্রশংসা করতে হবে। তা আসলে ও পরে দেখি ওর খালাল চিন্তা, বন্ধু আমি বাইরে পয়সা খাবো না, খারাপ না। দেখেন যে মানুষ তো পুলিশে ঘুষ করে বলে অনেকে, আসলে সবাই কিন্তু একরকম না ভাই। যার ভিতরে যার সালাদ ঠিক আছে, সালাদের যত্নশীল না, যার অন্তরটা সুন্দর, সে ব্যক্তি কিন্তু হারামকে সহজে স্পর্শ করে না। তারপরও কিছু না কিছু মানুষ ধোঁকায় পড়তেই পারে। তা আসলে ভালো লাগলো, এই জন্য বলি যে আমরা যদি সালাতের প্রতি, নামাজের প্রতি গুরুত্ব থাকে, তা নামাজ যদি পড়লাম, নামাজ শুদ্ধ হচ্ছে না, তাহলে নামাজ কি উপকারে আসবে বলেন? ওষুধ যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, ডেট এক্সপায়ার হয়ে যায়, যদি সেটা আপনার ক্ষতি করে শরীরের জন্য, ঠিক সালাতও যদি আপনার শুদ্ধ না হয়, আমাদের সমাজে অনেকেই সালাত আদায় করে, পাঁচ ওয়াক্ত পরে, কেউ জুমার দিনে, কিন্তু নামাজ শুদ্ধ হচ্ছে না। শুদ্ধ যদি না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে এই নামাজ আমার জীবনে কোনো পরিবর্তন আসবে ভাই? কোনো উপকার আসবে? যতই নিজেকে ভালো মানুষ সাজার চেষ্টা করি না কেন, ভিতরে দেখবেন হিংসা অহংকার আপনার ভিতরে আছে। আপনি হয়তো বলতে চাচ্ছেন না, কিন্তু ভিতরে দেখবেন ঠিকই আপনি আমাকে সহ্য করতে পারছেন না, বা আমি আপনাকে সহ্য করতে পারছি না, আমি আপনার ভালো দেখতে পারছি না, আপনি আমাকে পুলিশ বলে। আমি দেখি একজন খোঁজা দিয়েছে কিছুক্ষণ আগে একটা কমেন্টে যে আমি যে ওই যে কলবের কথা বলেছি, বলে কলব তো লাগানো জায়েজ না, কিন্তু ঘুষ খাওয়া হালাল। মনে ও দেখেছে পুলিশ, কিন্তু ওর কাছে মনে হচ্ছে পুলিশ যেহেতু ঘুষ খাই। এটা একটা মানুষের, ওই যে মানুষ বলে না যে কি বলে যে আপনার তো আমার পকেটের টাকা দেয়, ট্যাক্সের টাকাতে হয়, তা ওর টাকাটা কোথা থেকে আসে বোঝেই না। যে আসলে এই অনেক কিছু আছে, মানুষ বলে শান্তি পাই, যাক যে যার যেটা ভালো লাগে। তো সব কথা মেন হচ্ছে যে আমাদের মুখের জবানে চাপাবাজি করে, তর্ক বিতর্ক করে, ও খারাপ সে খারাপ, এগুলো না বলে এটা নিজেকে নিয়ে ভাবি যে আমি কতটুকু দিন সম্পর্কে বুঝি। ভাই একদম পসিবল, মানে একটু চিন্তা করে দেখেন, আপনি হানাফি বাদ দেন, আমি সালাফি নাম পরিচয় বাদ দিই, শেষ শেষ, বা আহলুল হাদিস পরিচয় বাদ দিলাম, বা আপনি হানাফি, এটা বাদ দেন। আপনি জন্মগ্রহণ করেছে পিতামাতার গর্ভে, মুসলিম পরিবারে, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ঈমান এনেছেন, এখন আপনার কাজ সালাত আদায় করা। সালাত আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন সেভাবে। এখন আপনি কোথা থেকে জানবেন? নিশ্চয় আমাদের ইমামরা শিখাবেন নাকি? এটাই তো। হ্যাঁ, অবশ্যই ইমামরা আমাদের শিখাবেন, আমাদের তার নবীদের ওয়ারিস, তারা কোথা থেকে শিখাবেন? ওই যে হাদিসে যেটা এসেছে ওইটাই তো। এখন কোন ইমাম যদি, শিক্ষক যদি হাদিসের বিপরীত আপনাকে শিখায়, আপনি গ্রহণ করতে চান? আমার কথাটা কি বুঝতে পেরেছেন? যে আমরা শুধু বলি যে তুমি তো আলুল হাদিস, তুমি তো এইটা, তো আমি তো এইগুলো বাদ, এসব বাদ দেন, এই সমস্ত চিন্তা বাদ দিয়ে একটা মুসলিম পরিবার, আমাকে ছোটবেলা জন্মগতভাবে কি এসব ছিলাম, এরপর তো আমরা বড় হয়ে দাদা হানাফি, বাবা হানাফি, আমি হয়ে গেছি হানাফি, এরকম বাদ। আপনি দিনকে বোঝেন যে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, কি নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা দেখেন প্রত্যেক কোরআনুল কারীমের প্রত্যেকটা, আপনি যদি সূরার ভিতরে যায় দেখেন আয়াতে আল্লাহ সবকিছু, যে বিবাহের ক্ষেত্রে 4টি বিয়ের কথা সূরা নিসার আল্লাহ 3 নম্বর আয়াতে কিন্তু উল্লেখ করে দিয়েছেন না, এই সবকিছু আছে যে তোমরা যারা এতিমদের ভিতরে যারা আছে তাদেরকে তুমি যদি মনে করে 1 2 3 4 তোমরা বিয়ে করতে পারো। আবার একজনের কথা আল্লাহ তাআলা বলেছে, যদি তুমি অযোগ্য মনে করো নিজেকে, যদি এটা আল্লাহ বাধ্যতামূলক করে করতে হবে 4টি, তুমি করতে পারো যদি তোমার সামর্থ্য থাকে। সম্পদের ভাগ, মেয়ে কন্যা সন্তান কতটুকু পাবে, পুত্র সন্তান কতটুকু পাবে, হ্যাঁ কত করে, সবকিছু যাবতীয় সব কোরআনুল কারীমে আছে। যদি আপনি না জানেন তখন তো আপনার কাছে অবিশ্বাস ঢুকে যাবে। আপনার তো ঈমান জীবনে মুখে শুধু ঈমান এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে জন্ম থেকে সিরাত সুরত কেমন ছিল, আপনি সব রাসূল জীবনে পড়ে জানতে পারবেন। তা সিরাত পড়ে দেখেন, জানতে পারবেন।
তিনি নবুয়ত পাওয়ার আগে তার জীবন কেমন ছিল, নবুয়ত প্রাপ্ত 23 বছর জীবনটা কেমন ছিল, তিনি কি ত্যাগ স্বীকার করেছেন, তিনি তারপর যখন মিরাজ যখন কি গমন করেছিলেন, সালাত যখন ফরজ হলো কিভাবে তিনি সালাত কিভাবে আদায় করেছিলেন, সাহাবারা কি করেছেন, হজ জাকাত যাবতীয় সব কিছু ইসলামের যে বিধানগুলো আছে, কিভাবে কার জন্য হজ ফরজ, জাকাত ফরজ হয়েছে, আপনি কতটুকু কি ফিতরা আদায় করবেন, সাদাকাতুল ফিতরা, আপনি কি কি আমল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কি কি করেছেন দিনের ভিতরে, এগুলো যাবতীয় মানুষ জন্মদিন পালন করে, দিবস পালন করে, সবে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন আমল, যার কোনো পদ্ধতি ভুল, মানে পদ্ধতি ওটা না। যেমন জন্মদিনে আপনি কি করবেন, আপনার জন্মদিন আপনি কি করবেন, কেক কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কখনো কেক কেটে জন্মদিন পালন করেছেন? এটা ইহুদিদের পশ্চিমাদের একটা কালচার। তার মানে আপনি ইহুদিদের দালাল, ইহুদিদেরকে ভালোবাসেন, এটাই তো বাস্তবতা, যে আপনি প্রমাণ করছেন যে আপনি ইহুদিদের ভালোবাসেন। এই জন্য পটকাবাজি, মেয়েরা ডান্স করা, বন্ধু বান্ধব নিয়ে চাকরি জীবন উদযাপন করছেন, এগুলোকে দিন শিক্ষা না থাকার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন উপলক্ষে তিনি সোমবার সিয়াম পালন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আপনি সোমবার রোজা থাকেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা আমি এদিন জন্মগ্রহণ করেছিলাম, এদিনে নবুয়ত প্রাপ্ত হয়েছিলাম, এদিনে কি, এদিনে আমার আমল নাম আল্লাহ তাআলার কাছে বান্দা ফেরেশতারা পেশ করেন, সুবহানাল্লাহ। তাই আমার এটাই স্পষ্ট বিষয় যে আপনি আপনার জন্মদিন উপলক্ষে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, 2 রাকাত নফল নামাজ পড়েন। আপনি যখন যদি আপনি এই করে সিয়াম রাখতে হবে এমন কোনো বিষয় আপনি বাধ্যতামূলক করা হয়নি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে সোমবার সিয়াম রাখবো, বৃহস্পতিবার সিয়াম রাখবো, প্রতি 13, 14, 15 আরবি মাসে 13, 14, 15 আইমা বিজা সিয়াম রয়েছে, হ্যাঁ আপনি রাখতে পারেন। তো এগুলো কি যদি আপনি জানবেন এগুলো যে করতে হয়, আপনি বুঝবেন কিভাবে যদি আপনি দিন শিক্ষা অর্জন না করেন? প্রিয় ভাই, এটা হচ্ছে মূল বিষয়, যে আমি যে আলোচনা করে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা আমাকে বাহাবা দিচ্ছেন, বা আপনাদের কাছে মনে হচ্ছে আমি ভাইরাল। আমি তো ভাইরাল অনেক আগে থেকেই, আমার নতুন করে ভাইরাল কিছু নেই তো, আমি তো ভাইরাল পারসন। তা আমার নতুন করে ভাইরাল কিছু আছে, কিন্তু আমার তো ভাই ভাইরাল কিছু না। ভাইরাল তো জনপ্রিয়তা, কেউ উলঙ্গ হয়ে ডান্স করে ভাইরাল হচ্ছে, কোনো মেয়ে ছেলে বেপর্দায় ভাইরাল হচ্ছে, গুনাহগার হচ্ছে, কেউ আছে অশ্লীল কথা বলে নাটক সিনেমা করে গুনাহগার হচ্ছে, কত মানুষ দেখছে তত গুনাহগার হচ্ছে। তা আল্লাহর বাণী, দিনের বাণী প্রচার করলে এটা যদি মানুষকে পৌঁছে যায়, তাহলে তো দেখবেন আমার ভিডিও কজন মানুষ দেখে, 2000, 3000, 5000 লোক। কারণ আমি ফেসবুকে রুলস মানি না, ঘন ঘন পোস্ট করি। দেখবেন যারা ভাইরাল চিন্তা করে তখন তার মিউজিক ওই যে আকর্ষণ করে, ফেসবুক আমাকে সাজেস্ট করে যে আপনি ভিডিও ভাইরাল করতে চান, তখন আপনি মিউজিক ব্যবহার করেন, তখন আমি তো হারাম মনে করে ভাই এগুলো করি না। তো আপনারা বলেন তো, আমি যদি এত পয়সার চিন্তা করতাম বা ভাইরাল চিন্তা করতাম, তাহলে তো আমি বেশি চিন্তা করতাম, আমি কি করতাম? অবশ্যই আকর্ষণ করার জন্য আমার কথাগুলোর সাথে যদি এরকম রিংটোন ব্যবহার করতাম, আপনাকে আরো শুনে ভালো লাগতো। আমার শুধু ভয়েসে যত বড় আলেম হোক শুনে দেখেন এমনি ভালো লাগে কিনা, যখন একটু যে আব্দুর রাজ্জাক সাহেবের আলোচনার ক্ষেত্রে দেখবেন অনেকে একটু নাশিদ ব্যবহার করে, এটা আকর্ষণ আছে। অনেকে দেখবেন কথা বলে, আমাদের অনেক পুলিশও আছে ভালো ভালো মোটিভেশনাল কথা বলে, তার সাথে একটু সুর একটু লাগাইছে, এটা আকর্ষণ বেড়ে গিয়েছে। ভাই সবই তো বুঝছি, আমাকে দেখেছেন এগুলো ব্যবহার করা যেমন হালাল বলা হয়, যে কারো মুখের যে টনটা, তবুও তো আমরা সাহস পাই না যে এটাকে ফিতনা ছড়াই কিনা। তার সাথে বুঝে শুনে কথা বলতে হবে, না বুঝে কথা বলা, আন্দাজে কথা বলা ঠিক না। তবুও যাও, এটা আপনারা যেটা মনে করেন সেটা আমার বিষয় না। আমার যতটুকু আপনাদের দেওয়ার দরকার আমি দিয়ে ইনশাল্লাহ পৃথিবীর জমিন ছেড়ে যাবো, আমার চিন্তা এতটুকু। আমি চেষ্টা করছি আমার জায়গাতে, কারণ নির্ভেজাল দিন প্রচার করছি, কোনো টাকা পয়সা লাগে না, এই জন্য দিতে পারতেছি, হক কথা বলতে পারছি। আর টাকার চিন্তা করলে আমি পারতাম না ভাই, অনেক কিছু থাকতো, অনেক বিষয়। তা যাই হোক, এটা মূল বিষয় যে সালাফি আকীদা খুব দামি জিনিস বলেই আপনাদেরকে দিনের পথে আনার জন্য, দিন বুঝানোর জন্য আহ্বান করে যাচ্ছি। আপনাদেরকে শিরিক বিদআত মুক্ত আমল করার জন্য আহ্বান করে যাচ্ছি। কোনটা শিরিক, কোনটা বিদআত, কোনটা হালাল, কোনটা হারাম বোঝানোর চেষ্টা করছি। তাই বলে কি আমি এটাকে গ্রহণ করেছি এমন কোনো কিছু আপনি বলতে পারবেন না, কোনো প্রমাণ করতে পারবেন না যে আমি এগুলো নিজে করে আপনাদেরকে নিষেধ করছি। না, আমি এগুলো থেকে মুক্ত হওয়ার পরে আপনাদেরকে নিষেধ করেছি। এখন আপনি নিজে বিড়ি খেয়ে যদি আমি এখানে লাইভ এসে বলেন একজনকে ভাই বিড়ি খাবেন না, তাহলে কি ঠিক হবে? কখন ঠিক? আপনার মুখে নবী সুন্নাহ নেই, আপনি আমাকে উপদেশ দিতে হলে আপনাকে সুন্নাহ দাঁড়িয়ে রাখবেন, তারপরে আসবেন আমাকে উপদেশ দিতে। এটা আমার থিওরি, আমি মনে করি এর আগে আপনি দিবেন না আমাকে। আপনি যদি উপদেশ দিয়ে জ্ঞান দিতে চান, আপনি আগে ততটুকু 1 মিনিট আগে ভাববেন যে আমি তাকে যে জ্ঞান দিব বা যে বিষয়ে আমি কি ততটুকু আমি যোগ্য কিনা। এটা আমি মনে করি আপনি নিজেকে যোগ্য হওয়ার পরে আপনি আসবেন। তাহলে আমরা যখন একটা আলেমের সম্পর্কে ভুল ধরি, তাকে শুধরানোর জন্য বলা হয়, দোষের জন্য না, ভুল। তার মানে ওইটুকু জ্ঞান আমার অর্জন করেছি বলে ভুল ধরতে পারি, আমার জ্ঞান আছে বলে আমি ভুল ধরতে পারবো, কারণ আমি সেই পথে আছি বলে আমি তার সংশোধন করার মতো জ্ঞান আমার আছে বলে আমি তাকে দিতে পারবো। কিন্তু এই সমাজ সেটা মানতে পারে না, মানতে পারবে না। আপনাকে তো মনে হয় বাবারে বাবা আপনি মুফতি সাহেবের ভুল ধরতে পারেন, তাকে মুফতি সাহেবের ভুল আর কোন মুফতি ধরবে বলেন? শুধু নিজেও জানেন, আমি দেখেছি। আমি যদি তাকে না বলি, ওই মুফতি কি তাকে বলবে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হয়তো নেগেটিভ ভাবে নেই, কিন্তু আমরা তো পজিটিভ ভাবে নিতাম যে আমি ভুল করেছি, সংশোধন হবো, নিজেকে শুদ্ধিয়ে নেবো, আলহামদুলিল্লাহ, কোনো দ্বিধা থাকে না, কোনো ঝামেলা থাকে না।
কিন্তু মানুষ কি করে জানেন, মানুষের ভিতরে অহংকার, দাম্ভিকতা, হিংসা, বিদ্বেষ বেশি। এই জন্য সে নিজেকে ভুল করলো, নিজেকে গুনাহগার বা নিজেকে দোষী ভাবতে চায় না। তো যাই হোক, এটাই মূল বিষয় যে আমরা প্রত্যেক স্থান থেকে দিন সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা যত জানবেন, তত বুঝবেন, তত মানবেন। আমার খুব কষ্ট হয় যে চারপাশে মাহফিলগুলো হয়, আমি খুব একটা মাহফিলে যাওয়া হয় না এখন, আর সময় সুযোগ ধৈর্য আসে না। চাকরির ক্ষেত্রে অনেকটা সময় ক্লান্তি থাকে, যতটুকু সময় করি। আর আমি দেখেছি যে আলোচনা যে শুনতে যাব, কি শুনতে যাব, সেম কাহিনী, সেম কথা। আর অনেক যা কিচ্ছা কাহিনী হয়, শুনতে ভালো লাগে, কিন্তু কথাগুলো বেশি তাওহীদের কথা নেই। এখন কথা হচ্ছে আপনি কোন কোন বিষয়ে দিন অর্জন করবেন, কিভাবে করবেন, কোন পদ্ধতি করবেন, এটা জানার প্রয়োজন আছে। লাইভ শেষ করার আগে এটা আপনাদের জানানোর প্রয়োজন আমি মনে করছি। যে আপনি যদি এখন মনে করে থাকেন, যারা আমার লাইভে আছেন, যে আমি ইলম অর্জন করব, কিভাবে করব, কোন পদ্ধতি করব, জেনারেল শিক্ষিত মানুষ, আচ্ছা, আপনি অবশ্যই, আপনাকে প্রথমে সাজেস্ট করবো, আপনি কুরআনুল কারিমের 114টি 6236টি আয়াত আপনি পড়বেন। 6236টি যে কুরআনুল কারিমের যে আয়াত রয়েছে, 114টি সূরা রয়েছে, আপনি এর তাফসীর পড়বেন। আল্লাহ তাআলা আপনি কি বলেছেন, আপনি এটা বোঝার চেষ্টা করবেন আগে। এই সম্পর্কে আপনি অবশ্যই, যত কিতাব চারপাশে আছে এগুলো বাদ, আপনি এটার অর্থ সহকারে পড়বেন। এরপর আপনি তাফসীর বা তাফসীর ইবনে কাসির বা যেগুলো আছে আপনি পড়তে পারেন, পড়েন, আরো তর্জমা, আরো বিশ্লেষণ পাবেন। আগে আপনি কুরআনুল কারিমের যে অর্থ রয়েছে, শুধু কোরআনের অর্থ অনুবাদ যেটা বাংলা, এটা আপনি পড়বেন, এগুলো মাথায় রাখেন। এরপরে আপনি এখন আপনি কুরআনুল কারিম সম্পর্কে জানলেন, বুঝলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কথা বলেছে, রাসূল যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো। তার মানে এখন আল্লাহর আদেশকে মানতে হবে। এখন কোথায় যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়বেন। দ্বিতীয় টার্গেট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন। আর রাহিকুল মাকতুম আছে, বা বেশ কিছু এরকম প্রসিদ্ধ যে কিতাব রয়েছে। আর রাহিকুল মাকতুম খুব প্রসিদ্ধ একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা সিরাত সম্পর্কে আসছে, পূর্ণাঙ্গ জীবনী, একটা জীবনী আসছে। আপনি মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। একদিনে পড়ে শেষ করতে হবে এমনটা না, অল্প অল্প করে পড়েন, বোঝার চেষ্টা করেন, ওইটা নিয়ে আবার পড়েন। ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খান, সমস্ত জিনিস এখানে সবকিছু আছে, সব যাবতীয় সব এখানে সবকিছু আপনি বুঝতে, রাসূল সাল্লাল্লাহু জীবনী যখন পড়বেন, এর পরবর্তীতে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন এই সম্পর্কে আপনি সহিহ বুখারীর বাংলা অনুবাদ পড়বেন। সহিহ বুখারী, আপনি যেহেতু জেনারেল শিক্ষিত, আপনি আরবি পড়তে পারবেন না, আপনি সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, যে এগুলো আপনি পড়ার চেষ্টা করবেন। সালাত, রাসূলের সালাত, বুক অফ সালাত, সালাতে কেমন ছিল, দুয়ার সহিহ বুখারীতে আছে, দেখবেন আজানের খণ্ড আছে, সহিহ মুসলিমে আছে, আবু দাউদ, তিরমিজি, এগুলো আপনি পড়বেন। সহিহ হাদিসগুলো যেখানে সনদ সহিহ, এইগুলোকে আপনি পড়বেন, জানার চেষ্টা করবেন। ওই একই আমল অন্যান্য জায়গায় কি কি আছে এগুলো যাচার চেষ্টা করবেন। যেটা হাসান হাদিস, এটা গ্রহণযোগ্য, এটাও দেখবেন। যেটা জয়ীব, যেটা দুর্বল, এটা গ্রহণ করবেন না। যেটা জাল হাদিস, এটা গ্রহণ করবেন না। যেটা ইজমা কিয়াজের মাধ্যমে যেটা গ্রহণযোগ্য, সেটা আপনি করবেন, যেটা আলেমরা মতামত দিয়েছে। এছাড়া যেটা সহিহ হাদিস আসছে, যেটা দুর্বল হাদিস আসছে, দুর্বল হাদিস গ্রহণ করবেন না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল, সালাত আদায় করতেন, কি কি দোয়া পড়তেন, এগুলো সব আপনি হাদিসের মাধ্যমে যখন পড়বেন, এরপরে আপনি প্রসিদ্ধ যে আলেমদের বিভিন্ন বই আছে, আখিরাতের জীবন, কিয়ামত, বিভিন্ন রকমের এই বই কিতাবগুলো পড়বেন। যে মৃত্যুর পরের জীবনটা কেমন হবে, কবরের জীবনটা কেমন হবে, বেনামাজির মৃত্যু কেমন, বেনামাজির জান কবজটা কেমন হবে, ইমানদারের জান কবজ কেমন হবে, বেঈমানদারের জান কবজ কেমন হবে, যখন মালাকুল মউত, আজরাইল বলে কোনো শব্দ নেই, সব মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। এরপরে আপনি যাবেন কবর জীবনটা কেমন হবে, বেঈমানদার, ইমানদারে, এই সম্পর্কে বিভিন্ন কিতাব আছে, এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, জানবেন। ওই অন্তরে ভয়, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। এই জন্য আপনাকে এই সম্পর্কে জানতে হবে যে আমি যে আমার মৃত্যু হবে, মৃত্যু যদি হয়, যদি আমি বেনামাজি হই, তাহলে আমার মৃত্যুটা কেমন হবে। আমি যদি ইমানদার, নামাজি হই, যদি আমি যদি মুমিন বান্দা হতে পারি, তাহলে আমার মৃত্যুটা কেমন, মৃত্যুর মুহূর্তটা কেমন হবে। দুনিয়ার জীবনটা কি এই সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। এই দুনিয়ার পার্থিব জীবনটা কি, ইল্লা মাতাউল গুরুর, ধোঁকাবাজির জায়গা, এই সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। বিভিন্ন কিতাব আছে, পড়বেন। আচ্ছা, এরপরে আপনি মৃত্যুর সময় কেমন হবে, হালাল হারাম, যারা হালাল উপার্জন করে তাদের জীবনটা কেমন, হারামের যারা, তাদের জীবনটা কেমন হবে, হালাল হারাম, এগুলো সব কিছু পাবেন। তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। তাওহীদ কি এই সম্পর্কে, তাকদীর সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, তাকওয়া সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, শিরিক সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, বিদআত সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। কবরের জীবনটা কেমন হবে, বেঈমানদার, ইমানদারে জানার চেষ্টা করবেন, জ্ঞান অর্জন করবেন। এরপরে কিয়ামতের মাঠ, যখন হাসরের ময়দান, বিচারের দিনটা কেমন হবে,
ইমানদার বেঈমানদারের হিসাবটা কেমন হবে এবং জান্নাত জাহান্নামটা কেমন হবে, এই কয়টা সাবজেক্ট। মৃত্যু, ওই যেটা বলেছি, এই কয়টা বিষয় নিয়ে আপনি জ্ঞান অর্জন করবেন, আপনি কমপ্লিট। আলহামদুলিল্লাহ আপনি পারবেন। আমরা তো চিরকাল থাকবো না, আপনি পারবেন, জেনারেল শিক্ষিত, আপনি পারবেন, আপনি দিন প্রচার করতে পারবেন। কেউ ওরকম 3 বার সূরা ইখলাস পড়লে কবর আযাব, এরকম ভুয়া কথা, অনেক ধরনের বানোয়াট কথা, অনেক চারপাশে লোক আছে, বড় বড় দাঁড়িয়েরা লোক, জুব্বা পরা লোক, পাগড়ি পরা লোক, মিথ্যা বানোয়াট কথা বলে। আপনি ধরতে পারবেন যে ওইটা ঠিক নাকি ভুল, আপনি ধরতে পারবেন ভাই সে আমি ভুল বলছি নাকি ঠিক বলছি, আপনি বুঝতে পারবেন। এই কয়টা বিষয় যদি আপনি, কোনো টাকা পয়সা বেশি লাগবে না, শুধু আপনার চিন্তা আল্লাহ পাকে সহজ করে দিবে। এবং এটা জানার ভিতরে আপনি 5 ওয়াক্ত সালাত কোনোভাবে ত্যাগ করবেন না। সালাতের ভিতর থাকবে, সালাত আপনাকে খারাপ কাজ চিন্তা থেকে দূরে রাখবে, কন্ট্রোল করবে। আপনি একটা নিয়ন্ত্রণের ভিতর থাকতে পারবেন, মন মানসিকতা ভালো থাকবে ইনশাআল্লাহ। আশা করি যে আপনার এই কথাগুলো দিনী ভাই হিসেবে যেগুলো ওসিয়ত করেছে আপনারা অবশ্যই রাখবেন। পিতামাতার সাথে সন্তানের যে হক রয়েছে খুব গুরুত্ব। রাসূল মানে খুব এক সাহাবা বলছে, ইয়া আল্লাহ রাসূল, আমি তো জিহাদে যেতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার পিতামাতা কি বেঁচে আছে? যাও তাদের সেবা করো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে বোঝাচ্ছেন যে পিতামাতার সেবা করা কতটা জিহাদের সমতুল্য। তো এই প্রত্যেকটা সেক্টর আপনার সম্পর্কে বুঝতে হবে। হক, এতিমের হক নষ্ট করলে কি হয়, আত্মীয় সম্পর্ক ছিন্ন করলে কি হয়, প্রতিবেশীর হক নষ্ট করলে কি হয়, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করলে কি হয়, ইত্যাদি যা আপনি সব দিনের ভিতর পাবেন। আপনি এগুলো শিক্ষার জন্য জেনারেল বইতে খুঁজে পাবেন না। মেডিকেলে পড়ে আপনি যদি MBBS পড়েন এর ভিতর পাবেন না। ইঞ্জিনিয়ারিং বুয়েটে পড়ে আপনি পাবেন না। আপনাকে অবশ্যই কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এটা আমাদের জন্য ফরজ। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আমাদের জন্য দিন শিক্ষা অর্জন করা ফরজ, আল্লাহ ফরজ করেছে নরনারী প্রত্যেকের জন্য। কিন্তু আপনি আমি জানি না, বুঝি না, মানলাম না, শুধু দুনিয়ার অপ্রয়োজনীয় সম্পদের পিছনে ছুটে, কাজের পিছনে ছুটে আমাদের জীবনের সময়টা নষ্ট করে দিচ্ছি। সব টাকা অর্জন হবে, ব্যাংক ব্যালেন্স ভরে টাকা থাকবে, কোটি কোটি টাকা, লাস্টে একদিন রাত্রে হার্ট অ্যাটাক করে যখন তখন দিনে ওই অমুক বলবে যে অমুক মারা গিয়েছে, রোড অ্যাক্সিডেন্ট করে হোক, নানানভাবে হোক। এটা দুনিয়ার জীবন, সব রেখে চলে যেতে হবে। এই জন্য আমাদের ভাই জীবনটা পরিবর্তন করতে হবে। ওই যে পুলিশের পোশাক বলেন পরিবর্তন হয়েছে, কি হয়েছে? যে ঘুষ খাওয়ার চিন্তা করেছে ঘুষ খাবে, যে আল্লাহর ভয় রয়েছে সে তাকে আপনি হারাম ঘুষ ধরাতে পারবেন না। যে সালাত আদায় করে সে সালাত আদায় করেই যাবে। যা যেটা নিয়ত, পোশাক পরিবর্তন করে কি করবেন যদি নিজের ভিতরের মানুষটাকে পরিবর্তন না করা হয়? মানুষটা পরিবর্তন করবেন কিভাবে? যে তাকওয়া না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে। এত সহজ না। মুখে অনেক ভালো কথা বলা যায়, গল্প দিয়ে চাপাবাজি করা যায়, আমি তো ভালো মানুষ, আমি তো সমাজ সেবক, আমি তো টাকা দান করি, ভালো ভালো কথা বলে, কোনো লাভ হবে না। যে আপনি মুশরিক আর মুসলিমের পার্থক্য সালাত। আপনি নামাজ বাদ, সালাত বাদ দিয়ে আপনি যতই দান করেন সারা জীবন, পুরস্কার ভালো আপনি দুনিয়ায় পাবেন, কিন্তু আখিরাত আপনার জন্য জিরো, ফলাফল জিরো, কোনো কাজ আসবে না। যতই মানবতা সেবা করেন, লাখ লাখ টাকা ফকির মিসকিনে দান করেন, মানবতা সেবার কাজে ব্যয় করেন, জীবনটা ব্যয় করেন, কিন্তু আপনি সালাত আদায় করেন, আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। কারণ কিয়ামতের মাঠটা, হাসরের ময়দানটা আপনার জন্য না। আপনি শিরিক করেছেন, কুফরি করেছেন। এই জন্য আপনাকে দিন সম্পর্কে যখনই জানবেন, বুঝবেন, জ্ঞান অর্জন করবেন, এই কথাগুলো যা বলেছে এগুলো দেখবেন যে একদম একদম পরিষ্কার, একদম দেখবেন যে এই যে ভাই বলেছিল যেগুলো বলতো একদম এইগুলো সহি কথা, এগুলো এটাই সত্য, এগুলো সত্য ভাই, এগুলো আলো যেরকম স্বচ্ছ কাচের মতো, এই কথাগুলো তত স্বচ্ছ। এখানে তো সুই ঢুকাতে গেলেও খুব হিসাব করে সুই ঢুকাতে হবে। আমি তো বলেছি যে আবার দিন প্রচার করি, কথা বলি, যদি কেউ বাম হাত ঠেলে দিয়ে বাধা দিতে চায় সে দলিল দিতে হবে, এছাড়া সে পারবে না। আজ পর্যন্ত পারেনি ভাই। অনেক খোঁচা দিয়েছে, ভালো লাগেনি, চলে গিয়েছে, চেষ্টা করেছে বাধা দিবে, অনেক বিদাতি এসেছিল, এখনো আছে চারপাশে, কিন্তু লাভ করতে পারে না। আমি তো আমার গতিতে দিন প্রচার করি, আমি তাকে চাই সে আমার ভাই, সে ভালো হোক, সঠিক দিন বুঝুক। কিন্তু অনেকে দেখি যে ভালো লাগে না, সরে গিয়েছে। একসময় ভালো কমেন্ট করতো, ভালোবাসে, যখন জানতে পেরেছে সালাফি, আরে বাবা এবার কোন, আমি তো হানাফি, সে তো সালাফি, তার মানে তাকে ভালোবাসবো না। সে তো বোঝে না যে কোথায় হানাফি আর কোথায় সালাফি, আকাশ আর জমিন পার্থক্য। কোথায় হানাফি একজন ইমাম আবু হানিফার, কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সে দিনকে আঁকড়ে ধরা, কোথায় কি কেউ কল্পনা করতে পারে না সালাফি আকীদা কি জিনিস। যে সালাফি আকীদা গ্রহণ করে সে প্রকৃত হানাফি মাযহাব অনুসরণ করলো। যে সালাফি আকীদা বুঝবে, ওই যে অনেকে কাছে নামদারে আহলুল হাদিস, অনেকে বলে না আরে নামদারে আহলুল হাদিস হয় কিভাবে? বোঝে কি একটা বিদাত করেছে, প্রমাণ দিতে পারবে যে আহলুল হাদিস নাম ধরে বিদাত করে? পারবে না। কিন্তু খারাপ লাগে ফিতনা সরে। কেন ফিতনা সরে? ওই যে হুজুর বলছে 3 সূরা ইখলাস পাঠ করলে কবরের আযাব থেকে 1 মাস, ওই যে রাইসুল ফিতনা সরালো, এ তো ফেসবুকে বলে দিলে, ওরা মনে করে এটা ফিতনা।
যখন সত্যকে উন্মোচন করি, যখন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাই, তখন আমাদেরকে বলে আমরা ফিতনাচর আহলুল হাদিস। এর রহস্য আপনাদেরকে জানিয়ে দিলাম। এই হচ্ছে আহলুল হাদিসের লোক, আহলে হাদিসের লোক ফিতনাবাজ কোথায় জানেন? যখন মানুষ ভুল করে, যখন বিদআতে শিরকে লিপ্ত হয়, যখন তাদেরকে বলা হয় ভাই এটা তো কোনো দলিল নাই, দলিল দেখান, যখন সে দলিল দেখাতে পারে তখন বলে ফিতনা ছড়াবেন না। আমার দাদা করেছে, বাবা করেছে, মা 14 গোষ্ঠী করেছে, আমি কেন করবো না? আল্লাহ বলেছে কোরআন কারিমে ওরা এটাই বলবে। মক্কার কুরাইশরা এটাই বলতো, আবুল হাকাম, আবু জাহেল, আবুল আহাব এটাই বলেছে। ওদের চিন্তা ধারণা এটাই ছিল যে আমরা পূর্বপুরুষের ধর্মকে ত্যাগ করব না, চিন্তাকে ত্যাগ করব না। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা এত ভালোবেসেছেন, তবুও সে পারেনি। ওই যে পূর্বপুরুষের রীতিনীতি ধরা পড়ে গিয়েছেন। চাচা যতই ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থাকুক না কেন, চাচাকে আগুনের জুতা পরানো হবে। কিয়ামতের সবথেকে, জাহান্নামের সবথেকে ছোট আযাব হবে, শাস্তি হবে আবু তালেবের, একটা আগুনের এক জুতা পরানো হবে। তাই অবস্থা, আগুনের জুতা, চিন্তা করছেন? আর আপনার আমার কি অবস্থা হতে পারে? ভাই এই হচ্ছে দুনিয়ার, এই হচ্ছে সিক্রেট বিষয় আপনাদের বললাম। অনেকে তো না বুঝে না জেনে বলেন যে ওরে আল্লাহ ওই যে ফিতনা। আমি তো আজকেও দেখতেছি যে কোনো ক্ষেত্রে যখনই দেখে, কারণ এটা কিয়ামত পর্যন্ত থাকবে। হকের পথ, হক আর বাতিল, এক শ্রেণীর মানুষ যখন দেখবে যে ধর্ম ব্যবসা করার নামে নেমেছে, তাদের উদ্দেশ্য ধর্ম দ্বারা ব্যবসা করে, এটা রুজি রুটির ব্যবস্থা করা, মানুষকে প্রতারিত করবে, মিথ্যা কথা বলে, আবেগ জড়িয়ে, দোয়া মিলাদ পড়িয়ে পেটের চিন্তা করবে। যখন প্রকৃত দিনকে জানানো হবে, বোঝানো হবে, তখন তাদের প্রতি তারা কি হবে? ওই যে এক ভাই আমাকে কুমিল্লা থেকে ফোন দিয়েছে আজকে, যে ভাই আমার ঘরে ইট মারছে, আমি সই আকীদা গ্রহণ করেছি বলে। খুব দুঃখ লাগলো, আমি নাইট করেছি, আমি কথাগুলো শুনতেছিলাম যে ভাই আমাকে পায়খানা করে আমার ঘরে রেখে আসছে, আমার ঘরে যে আমার নির্যাতন করছে মানুষকে দিয়ে। কেন? আমি সই আকীদা সালাফি মানহাজ গ্রহণ করেছি বলে। চিন্তা করে দেখো, একজন হিন্দুর থেকেও তারা তো কখনো হিন্দু সম্প্রদায়ের মানুষ তখনই কাজ করে না, তার কতটা নিকৃষ্ট। ওই তারা বলে মুষ্টি, ওর থেকে নিকৃষ্ট হচ্ছে এরা, এই বিদাতিগুলো, যারা দিন বোঝেনি কিন্তু সই আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ করার জন্য মসজিদ থেকে বের করে দিচ্ছে, অপমান করছে, লাঞ্ছিত করছে, বাধা দিচ্ছে, মসজিদ ভেঙে ফেলছে। এদের শাস্তি আল্লাহ তাআলার হাতে, আল্লাহ করবে। যেমন আল্লাহ তাআলা আবরার যখন এসেছিল কাবাঘরকে ধ্বংস করার জন্য, তখন আব্দুল মুত্তালিব বলেছেন কাবার মালিক কাবাঘরকে হেফাজত করবেন, আমরা কি করবো? আমাদের কোনো ক্ষমতা নেই। তা আমাদের দিন ইসলাম, এটা আল্লাহ তাআলার সম্পদ, আল্লাহ হেফাজত করবে। যারা সালাফি আকীদার ভিতরে যারা ষড়যন্ত্র করতে চাইবে, যখন কেউ লাঞ্ছিত করবে, সেই ক্ষতিগ্রস্ত হবে। কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করা হবে, সাহাবাদের অপমান করা হবে। সালাফি আকীদা বুঝতে হলে আপনাকে দিন অর্জন করতে হবে, দিন শিক্ষা অর্জন করতে হবে, তবেই আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে যেখানে যে দায়িত্বে আছি, যতবার কর্মকর্তা আছেন, হালাল জীবন গ্রহণ করার জন্য দিন শিক্ষা অর্জন করার কোনো অপরিসীম, আমাদের অবশ্যই দিন বুঝতে হবে। যদি দিন বোঝেন, আপনি হারামকে, ওই গোপনে কেউ টাকা ঘুষ দিচ্ছে, আপনি ধরবেন না। যে চার দেয়ালের ভিতরে আল্লাহ তো দেখে, ডোয়ারের ভেতর রেখে যাও, চুপি চুপি রেখে যাও, কেউ তো দেখছে না, আল্লাহ তো সব দেখছে। আপনি মুখে গালি দিচ্ছেন, আল্লাহ তো সব দেখছে। মানুষ কষ্ট দিচ্ছেন, আঘাত দিচ্ছেন, হিংসা অহংকার সব আল্লাহ দেখে। ওয়াসিরু কাওলাকুম আবিজাহু ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। তোমরা তোমাদের কথা গোপনে বলো, চুপি চুপি বলো, প্রকাশ্যে বলো, মনে মনে বলো। সূরা মুলকের 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে আমি অন্তর্যামী, আমি সবকিছু তোমাদের সবকিছু সম্পর্কে অবগত আছি। এই জন্য আমাদেরকে অবশ্যই সচেতন, সতর্ক হতে হবে, দিনকে বুঝে জীবনে গ্রহণ করতে হবে। যে কথাগুলো বলেছি অন্তর থেকে বলেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার, মানার তৌফিক দান করেন। প্রত্যেকে যেন আমরা যার স্থান থেকে দিন শিক্ষা অর্জন করার সব চেষ্টা করি, প্রত্যেকে যেন সালাফি আকীদা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সত্য দিন গ্রহণ করার, সঠিক আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।